এর আগের ভিডিও আপনাদেরকে বলেছিলাম একটা কম্প্রেসার 500 লিটারের কম্প্রেসার রিপ্লেস করতে দিয়েছিলাম, তো সেটা চলে এসছে। এ দেখতে পাচ্ছেন সেই কম্প্রেসার। তো আমরা কম্প্রেসারটা বার করে নিয়েছি। এটার সঙ্গে রিলে গুটি ফুটি কিছুই নেই, কারণ এটা আপনার রিপ্লেস করতে দিলে আপনারা রেখে দিই, রিলে ফিলে পরে দেখতে পাবেন ভিডিওতে। তো আমরা কম্প্রেসার লাগানো থেকে একদম গ্যাস চার্জ অবধি পুরো ফুল ভিডিও দেখব। তো ভিডিওটা না টেনে পুরোপুরি ভিডিওটা দেখবেন। আর কম্প্রেসারটা খোলা আগের ভিডিওতে দেখতে পারেন, আমি আগের ভিডিওতে কীভাবে কম্প্রেসার খুলতে হবে ওটা দেখাচ্ছি। তো আমরা কম্প্রেসারে নাটগুলোকে লাগিয়ে নিয়েছি এভাবে। তো নাটগুলো টাইট করে দেবো। টাইট করে দেওয়ার পরে হালকা করে ফ্লাশ করে নেব কুলিং। যদি কোনো নোংরা কিংবা তেল আপনার থাকে তাহলে ওগুলো সবগুলো বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছেন ঠিক এভাবে আপনারা ফ্লাশ করে নেবেন। তো দেখতে পাবেন কোনো নোংরা আছে ভিতরে। আর যারা ভিডিওটা দেখছেন তারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। দেখতে পাচ্ছেন কত নোংরা। আমি ফ্লাশ করে নেব। করা হয়ে গেলে আমরা পাইপগুলো আবার আগের মতন ফিট করে দেব। তো ডিসচার্জ পাইপটা ঝাল করে নিচ্ছি। সুন্দরভাবে ঝাল করবো যেন কোথাও লিকেজ না থাকে। লিকেজ থাকলে আবার পরে গ্যাসটা বেরিয়ে যাবে। তারপর সাকশন পাইপটা ঝাল করে নেব। আর সাকশন পাইপ আমাদের সাকশন পাইপ ঝাল হয়েছে। এবার আমরা এতে চায়না ভালভ লাগাবো না, আমরা ডাইরেক্ট মিটার লাগিয়ে গ্যাস চার্জ করব। দেখতে পাচ্ছেন এভাবে ঝাল করে নেব পাইপ দিয়ে। তো মিটার লাগানো আমাদের হয়ে গেছে। এবার আমরা ফিল্টারটা লাগাবো। তো আমার কাছে 25 গ্রামের ফিল্টার অ্যাভেলেবেল নেই, 15 গ্রামের ফিল্টার আছে। এতে 25 গ্রামের ফিল্টার লাগবে, 500 লিটারের ডিপি যেহেতু। তো মার্কেট অনেক দূরে, তা আমরা এখন এই 15 গ্রামের ফিল্টারটাই লাগাবো। আপনারা অবশ্যই 25 গ্রামের ফিল্টার লাগাবেন, যেহেতু 500 লিটারের ডিপ ফ্রিজ এটা। এইভাবে আপনারা ঝাল করে নেব ফিল্টারটাকে। ক্যাপিলারির দিক ঝাল করতে খুব সাবধানে ঝাল করব, না হলে আবার ক্যাপিলারি জাম্প হয়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন ক্যাপিলারি ঝাল হয়ে গেছে। এবার আমরা এটাকে ভ্যাকুমে বসিয়ে দেবো। আধা ঘন্টা ভালোভাবে ভ্যাকুম করব। ভ্যাকুম হবে এবং ওর সঙ্গে সঙ্গে আমরা যেগুলো রিলে ক্যাপাসিটার আছে সেগুলো ফিট করে ফেলবো। যেমন ওভারলোডটা ফিট করে দিলাম, ওএলপি রিলে ক্যাপাসিটারের জায়গায়, এবং রিলে গার্ডটা ভালোভাবে লাগিয়ে দেবো। তারপরে যে আর্থিংয়ের তারটা, কম্প্রেসারের সঙ্গে আর্থিংয়ের তারটা আর্থিংয়ের জায়গায় লাগিয়ে দেবো। এবার দেখতে পাচ্ছেন আর্থিংয়ের তারটা। আমাদের ভ্যাকুম মোটামুটি হয়ে গেছে। তো আমরা এবার গ্যাসটা চার্জ করব। প্রথমে হালকা গ্যাস দিয়ে আপনার পাইপে হাওয়াটা বার করে দেবো। হাওয়া এইভাবে দেখতে পাচ্ছেন। তো এবার হালকা গ্যাস দিয়ে আমরা ফ্রিজটা চালু করব। তো এই হচ্ছে ফ্রিজের সুইচ দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন ফ্রিজ চালু করে দিয়েছি এবং হালকাভাবে গ্যাস দেবো, একবারে গ্যাস দেবো না। তো মোটামুটি আমাদের গ্যাস দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ডিসচার্জ ক্যাপিলারি ফিল্টার বেশ মোটামুটি ভালোই হিট হয়েছে, এবং ব্যাক প্রেসার দেখতে পারবেন মোটামুটি 10 থেকে 12 আপনার ব্যাক প্রেসার মোটামুটি ঠিকই আছে। তো এবার আমরা এটাকে সিল করে ফেলবো। পাঞ্চিং প্লাসে পাঞ্চ করে নেব, তারপরে একদম সিল করে ফেলবো এইভাবে। তো মোটামুটি অনেকক্ষণই চালানো হলো, প্রায় আধা ঘন্টার উপরে। তা কীরকম কুলিং হয়েছে আমরা একবার দেখে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভালো আইস চলে এসছে একদম পুরো ডিপে, দেখতে পাচ্ছেন। তো এরকম ভিডিও দেখার জন্য